আমাদের গোবরা বয়রা প্রাইমারি স্কুলের পাশেই একটা খাল, খালের পানি নদীর বিলের পানি আসা যাওয়ার কারণে প্রচন্ড চাপের কারণে আমাদের ব্রিজটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমাদের এই খালের ওপার এপার দুই পারে একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা মাদ্রাসা, একটা মসজিদ রয়েছে। আমাদের ছেলে মেয়েদের যা আছে খুব কষ্টকর। শুক্রবারে প্রচুর বৃষ্টির কারণে ব্রিজটা আমাকে চোখের সামনে ভেঙে গেছে। এখন আমার চলাচল পার কোনো যোগাযোগ নেই। স্কুল আছে, মাদ্রাসা আছে, ছেলে পেলে আসছি যাচ্ছি চলতে ফিরতে পারে না। সরকারের কাছে আবেদন যেন আমাদের এই জায়গাটা বেলি ব্রিজ করে দেয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমরা স্কুলে যেতে পারতাম না। ট্রেনে এসে ছাকু তৈরি হয়েছে, আমরা এখন যেতে পারছি। আমাদের এখানে ছাকু করেছে বলে আমরা স্কুলে যেতে পারছি দ্রুত। ভ্যান রিক্সা যেতে পারছে না। ব্রিজটা দ্রুত তৈরি হলে আমাদের ভালো হবে। আমাদের এই স্কুলের পাশে এই ব্রিজটা বৃষ্টির জলে ভেঙে গেছে। এই ব্রিজটা অতি দ্রুত ঠিক করলে আমাদের স্কুলে আসতে সুবিধা হবে। বৃষ্টির কারণে আমাদের এই ব্রিজটি ভেঙে গেছে, তার জন্য আমাদের সবার স্কুলে আসতে অসুবিধা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্রিজটিকে নির্মাণ করলে আমাদের আরো স্কুলে আসা যাওয়া করতে সুবিধাজনক হবে। আমার বিদ্যালয়ে 174 জন ছাত্রছাত্রী। এই 74 জন ছাত্রছাত্রীর ভিতর 64 জন ছাত্রছাত্রী আমার খালের উপর থেকে আসে। গত শুক্রবারে এই খালের উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা ভাঙার কারণে আজ 5 দিন আমার ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে উপস্থিত হতে পারতেছে না এবং তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে দ্রুত এখানে একটা ব্রিজ নির্মাণ করে দিয়ে যাতে ছেলে মেয়ে এবং স্থানীয় জনগণের চলাচলের সুযোগ সুবিধা হয়, তার জন্য আমি আবেদন করছি। ইতিমধ্যেই আমাদের টিএনও মহোদয় ছাত্রছাত্রীর দিকে খেয়াল রেখে এবং সাধারণ জনগণের খেয়াল রেখে সাঁকো তৈরি করে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছে। এতে আমার স্কুলের ছেলে মেয়ে আগামীকাল থেকে স্কুলে আসতে পারবে এবং তারা খুব আনন্দিত এবং উৎসাহিত। গত শুক্রবারে রাতভর বৃষ্টি হওয়াতে আমাদের সবার সামনের পরে ব্রিজটা সকালবেলা ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরে এই এলাকার লোকজনের খুব দুর্ভোগ, যোগাযোগ বন্ধ। এলাকার লোকের সবারই যোগাযোগ বন্ধ। একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, সমস্ত ছেলে মেয়েদের যাতায়াতের, বা শুধু ছেলে মেয়ের না সবারই যাতায়াতের এখানে বন্ধ। তা যদি এখানে সরকার খুব দ্রুত আমাদের অন্তত একটা বেলি ব্রিজ যদি করে দেয়, তাহলে লোকজন অন্তত বাঁচবে বা চলাফেরা করতে পারবে। গতকালকে থেকে আমাদের ইউনো স্যার থেকে এই সাঁকোর ব্যবস্থা করেছে, আজকে সম্পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমাদের আশা করি শুধুমাত্র ছেলেরাই আসা বা মেয়েরা ছাত্রছাত্রীরা আসা যা উপযোগী হয়েছে,
কিন্তু আমাদের ভ্যান, রিক্সা, অটো, ইজি বাইক এগুলো আসা যাওয়ার মতো আমাদের কোনো আর সুব্যবস্থা হয়নি। আমাদের পাশে গোবরা গ্রামে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এই কমপ্লেক্সের কোনো রকম মহিলাদের দুর্ঘটনা বা অসুস্থ হলে নেওয়ার কোনো পরিবেশ আমাদের নেই। আপনারা সবাই জানেন আমরা শালিকা উপজেলার গোবরা গ্রামে বা একটা কালভার্ট ভেঙে যায়। মূলত কালভার্টটা পানি উন্নয়ন বোর্ডের করা ছিল এলজিডি রাস্তার উপর, যেখানে খালের আসলে প্রশস্ততা বেশি থাকে এবং পানির চাপ থাকে। 10 ফিট কালভার্ট, 10 ফিট মতো ছিল, যেটা ভেঙে পড়ে। তো ভেঙে পড়ার সাথে সাথে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, আমাদের এলজিডির যারা আছেন ওনাদের সাথে কথা বলেছি, ওনারা পরিদর্শন করেছেন। ওনারা যত দ্রুত সম্ভব পানি কমে গেলে আমাদের আরেকটু মানে আমরা এখানে একটা নতুন সেতু করে দিবেন। আর আমরা যেহেতু এখানে দুই পাশে স্কুল রয়েছে, বাচ্চাদের যাতায়াতের জন্য আমরা জাস্ট কালভার্ট থেকে 100 ফিট দূরে আমরা একটা সাঁকো করে দিয়েছি, যথেষ্ট মানে আমাদের উপজেলা পরিষদের সহায়তায়, যাতে আমাদের স্থানীয় চলাচলের কোনো ধরনের বিঘ্ন না ঘটে। ধন্যবাদ।